দেখেন আমাদের ক্ষেত্রে কারা জানে যে একটা দুর্ঘটনা ঘটাইছে। মূলত ওই যে ভাতিজা নিমটি খেয়েছে, জল খায় নাই, যার কারণে সামনে শ্মশান, ভাতিজা ভয় পাইতেছে। তো আজকে অনেকদিন পরে চলে আসলাম নতুন ধারাতে সবাইকে নিয়ে ঘোরার জন্য প্যানিংয়ে বাংলাদেশ। কিছুদিন যাবত ভিডিও ছাড়া হয় না, তার জন্য অনেক ধরনের কমেন্ট করতেছিলেন, ভাবছিলেন আমি আসি না মরে গেছি। মরি নাই, আসি। নতুন বছরের নতুন সূচনা। আমরা সবাই মিলে আসছি মূলত আজকে কচু গাছ দেখার জন্য। কচু ক্ষেত্রে যে নতুন করে রোপণ করছে আমাদের ভাতিজা, তো সেটাই আমরা দেখার জন্য, পর্যবেক্ষণের জন্য আমরা আসছি জমিতে। তো ওদিকে চাচাই আছে, ওদিকে দেখতেছে, কাজকর্ম করতেছে। কচু গাছ দেখতেই পাচ্ছেন, ছোট ছোট কচু গাছ। তো প্রতি বছর যেটা হয়ে থাকে, তো আমরা গ্রামের মানুষ, গ্রামের ছেলে পেলে, তো আমাদের এটা দেখতে খুবই ভালো লাগে। তো যেদিকে ভাতিজা কি যেন বলতেছিল, ভাতিজা এদিকে জল যাওয়ার জন্য। তো দেখেন দূরের থেকে আমাদের শ্মশানের ভিউটা খুব সুন্দর আসতেছে। তো আমরা অনেকদিন পর আজকে শ্মশানে যাচ্ছি। হারভেস্ট মাছ ধরছে, সেটা আমরা মিসটেক করে ফেলছি, কিছুক্ষণ আগে আসলে দেখতে পারতাম। তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের শ্মশানে। তো ভাইরা আসছে সবাই সাথে। এদিকে ভাতিজা 10 নম্বর বইরে আইছে। তো মাঠের বাইরে 10 নম্বর বইরে আসছে। আবার ভাইস্তা কিন্তু মাঠেও 10 নম্বর নিয়েই খেলে। ভাইস্তার ভালো দারুণ প্রতিভা, ফুটবল ভালো খেলে ভাতিজারা মিলে আমরা সবাই মিলে দুপুরবেলা আসছি সরিষা গাছ দেখার জন্য। তো এই হচ্ছে ভাতিজাদের ক্ষেত। তো ক্ষেতটা দেখার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি যে সরিষা গাছ কেমন হইলো না হইলো। এর মধ্যে আবার ভাতিজার বাবা থাকে বিদেশ, প্রবাসী মানুষ, তো আমরাই দেখার জন্য আসলাম। দেখেন আমাদের ক্ষেত্রে কারা জানে যে একটা দুর্ঘটনা ঘটাইছে। হ্যাঁ, যেটা হয়ে থাকে সচরাচর, সরিষা গাছ দেখলে মানুষ মানে পাগল হয়ে যায়। ওদিকে ভাতিজাও গেছে, দেখেন এই যে কে যেন কোন দুর্ঘটনা ঘটাইছে, কি অঘটন ঘটাইছে। এই যে দেখেন কি করছে না করছে, শুয়া ঠুইয়া কি করছে না করছে। আমিও চলে আসছি তো ভাতিজাদের সাথে। তো সরিষা খেতে ওরকম করে সচরাচর দুপুরবেলা আসা হয় না। তো আজকে আমরা সবাই মিলে ভাতিজাদের সাথে আমিও আসলাম দেখার জন্য। যে দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর ভিউ। মানুষ তো অনেক দূরে যায় এই ভিউ দেখার জন্য, কিন্তু আমাদের নিজ এলাকাতে এত সুন্দর ভিউ, আমরা কেন অন্য জায়গাতে যাবো? আমাদের এলাকায় তো অনেক লোক আসে এদিকে। তো আপনারা যারা সরিষা ক্ষেত দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আসবেন এদিকে ঘোরার জন্য। তো গ্রামে যারা থাকে তো তারা সব কিছু মোটামুটি দেখতে পায়। তো আমরাও ছোটোবেলা থেকে সব কিছু দেখে আসতেছি। এখন পরিবেশের সাথে সব কিছু উলট পালট হয়ে গেছে। আগে সচরাচর সব জায়গাতেই আমরা সরিষা গাছ দেখতে পাইতাম, কিন্তু এখন কি হয়েছে দেখেন, এদিকে সরিষা গাছ আর এদিকে পাশে ক্ষেতেই আপনি ধান গাছ লাগানো হয়েছে। তো এটা এখন ওয়েদারের কারণে এরকম হচ্ছে আর কি, জলের প্রবলেম হয়। এদিকে দেখেন আগে ডিপ দিয়ে জল আসতো, আর এখন হচ্ছে গিয়ে এই যে আপনার কি বলে এটাকে, সেচ পাম্প ছোট, ওইটা দিয়ে মানে নদী থেকে আনা হইতেছে। এত দূরের থেকে জল দিতে হয়, যার কারণে একটু মানুষ অনেক এখন কৃষি খামার থেকে একটু দূরেতে চলে যাইতেছে। ওরা এখন সবাই ভয় পাইতেছে মূলত ওই যে ভাতিজা নিমটি খেয়েছে, জল খায় নাই, যার কারণে সামনে শ্মশান, ভাতিজা ভয় পাইতেছে, কইতে থাকেন ঢিপে যায় জল খাইবো। এদিকে পুলক বলতেছিল যে ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার জন্য। কে ভাতিজা ভয় পাইতেছে? তো নানান মানুষের নানান অভিমত একসাথে আসলে যেটা হয় আর কি, কে কোন দিকে যাইবো সেটা নিয়ে আর কি ডিসাইড চলতেছে। তো অবশেষে আমরা চলে আসলাম ডিপে। এটাকে ডিপ বলে থাকে আমাদের এলাকায়। তো কার কার এলাকায় কী বলে থাকে সেটা আমাদের জানাবেন। এই যে বলে আমাদের এখানে পাগল হয়ে গেছে। এদিকে গ্রামের মানুষ আমরা সবসময় সবজি ফরমালিন মুক্ত খেয়ে থাকি। দেখেন এত সুন্দর সবজি লাগাইছে। ভাতিজা উঠায় একটা খাওয়া শুরু করলো কাঁচা সবজি। তো ভাতিজা কো খাইতেছো তুমি? এই যে খাইতেছে ভাতিজা, ঠিক আছে। তখন হাঁটার পরে আমরা একটু মুক্তি পাইলাম, একটু রিল্যাক্স করার জন্য। এটাকে কি বলে, ড্যাঙ্গার পার। এই শ্মশানের পেছনে এদিকে জিতেন আছে। কি গাছ? চিংড়ি মাছ। তো এদিকে আজকে আমরা সবাই মিলে আসছি। দেখেন পোলাপান যারা আছে সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে এক একজনের ঘামাই দিচ্ছে এই পশ্চিমারা শীতের মধ্যে, তার মধ্যে প্রচণ্ড রোদ হচ্ছে কি আজকে জমিতে। তো আর ওদিকে দেখতে পাচ্ছেন লোকজন যারা আছে কাজ করতেছিল, আপনার কি বলে